ক্লোজ টেপার সার্ভে বাই পিসবিডি কম্পাস। এবার এখানটা আমাদের ক্যালকুলেশনে আমাদের এই চারটা পয়েন্ট নিয়ে করব, এ বি সি ডি, আর পিসবিডি কম্পাসের 5টা পয়েন্ট নিয়ে আমরা করতে পারি। আর এটা কয়টা ভাগ আমি বললাম? দুটো, একটা হলো কি, একটা হলো ওপেন টেপার সার্ভে আর একটা ক্লোজ টেপার সার্ভে। আমরা কোনটা করছি? আমরা ক্লোজ টেপার সার্ভে। ক্লোজ টেপার সার্ভে বিষয়টা কি, ফিনিশিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট এক জায়গায় মিলিত হবে, আর যেটা ওপেন টেপার সার্ভে সেটাতে একসঙ্গে মিলিত হবে না। যদি বলে উদাহরণ দেন স্যার, তাহলে এখানে উদাহরণ কোনটা হবে? যদি ক্লোজ টেপার সার্ভে হয় তাহলে পুকুর পার। আমরা এই পুকুরটা যদি আমরা চার কোণায় চারটা, যদি আমাদের যে পুকুরটা আছে এই পুকুরে যদি চার কোণায় আমরা চারটা রেঞ্জিং রড আমরা দিই, দিয়ে আমরা যে মাপটা পাবো দেখবি ক্লোজ টেপার সার্ভে চারদিকে মিলিত হয়ে যাবে। তাহলে পুকুরের আমরা যদি কখনো কোনো সার্ভে করি পিসবিডি কম্পাস দিয়ে, তাহলে সেটা কি হবে? সেটা ক্লোজ টেপার সার্ভে হবে। এইবার মনে কর আমি কালজানি নদী আমি মাপবো একদম তোরসা থেকে শুরু করে একটু একদম তোর দেওজয় পর্যন্ত, এইদিকে আমি যদি কোনো একটা জায়গায় যদি আমি মাপ নিতে চাই, তাহলে সেখানটা কি মিলিত হবে না? তাহলে ওইখানটা কি হবে? আমাদের ওপেন টেপার সার্ভে। তাহলে আমাদের পিসবিডি কম্পাস দিয়ে কিন্তু আমরা দুই ধরনের কাজ করতে পারি। এইবার আমরা এখানে যেটা মাঠ থেকে যেই তথ্য মনে কর পাবো আমরা এরকম এফবি পাবো, যেটা সামনে দেখবো সেটা হলো ফরওয়ার্ড বিয়ারিং, আর তার সেখান থেকে যে উল্টা পাশে যেটা দেখবো, এ থেকে বি তে একটা দেখবো, ওটার কি ফরওয়ার্ড বিয়ারিং, আর বি থেকে যখন আবার এতে দেখবো ওটা কি বিবি ব্যাকওয়ার্ড বিয়ারিং। তা আমরা এই মাপগুলো সব পেলাম। এইবার এখানটা যে ঘরটা আমার লাগবে সেই ঘরটা সবাই লিখে, এই ঘরটা লিখবে ডিফারেন্স। ডিফারেন্স। এবার ডিফারেন্স আমি কি করে বের করব? ডিফারেন্স বের করব হলো এই 278 ডিগ্রি 30 মিনিট থেকে 57 30 মিনিট মাইনাস করব। মাইনাস করে কত আসছে দেখ, মাইনাস করো, মাইনাস করো, আসলো কত? 181 ডিগ্রি। সবার তাই আসছে? সবার তাই আসছে 181 ডিগ্রি। আচ্ছা, এইবার নেক্সট 342 ডিগ্রি 30 মিনিট থেকে 163 ডিগ্রি 30 মিনিট বিয়োগ কর। বিয়োগ করে কত আসে? বিয়োগ করে কত আসবে দেখ। আচ্ছা বন্ধুরা, কত আসছে দেখ? 179 ডিগ্রি। এখানে কত আসলো? 179 ডিগ্রি। এখানে আসছে 179 ডিগ্রি। ডিগ্রি, তাই তো? তবু এইখানটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। যেরকম কত 278 ডিগ্রি 30 মিনিট মাইনাস কত 97 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমার এখানে কত আসবে মাইনাস করে? 181 ডিগ্রি। একই রকম ভাবে আমার এখানটা কত 342 ডিগ্রি 342 ডিগ্রি 30 মিনিট থেকে 163 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করলে কত আসছে? 179 ডিগ্রি। এইবার একই রকম ভাবে আমার কত 262 ডিগ্রি থেকে কত মাইনাস 79 79 ডিগ্রি 30 মিনিট কত আসছে? এটা 182 ডিগ্রি। এটা কত আসছে? এখানে 30 মিনিট আসবে, আর এখানে কত আসবে? কত আসছে এখানটায় দেখ তো? 182 ডিগ্রি 30 মিনিট। 262 থেকে 79 এটা মাইনাস করলে কত আসছে? 182 ডিগ্রি 30 মিনিট। 182 ডিগ্রি 30 মিনিট। তাহলে 182 ডিগ্রি 30 মিনিট এটা। তাহলে এখানে লিখি 182 ডিগ্রি 30 মিনিট। লাস্টে কত আসছে? 349 ডিগ্রি কত 30 মিনিট থেকে কত বিয়োগ 171 ডিগ্রি। দেখতে এটা কত আসছে? 178 ডিগ্রি 30 মিনিট। 178 ডিগ্রি 30 মিনিট। স্যার হ্যাঁ যেটা বড় হবে ওইটা থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ দে না বিয়োগ কর। এটা আসছে দেখতো এখানে কত আসছে তাহলে 178 ডিগ্রি 30 মিনিট। সবার আসছে এটা নাই দেখ 178 ডিগ্রি 30 মিনিট। সবার আসছে? আচ্ছা, এইবার আমাদের নেক্সট যেটা হবে সেটা হলো এরর।
এরর কত আসে? এবার আমরা এরর দেখব। এরর মানে কতটুকু ডিফারেন্স, কতটুকু তার মধ্যে ত্রুটি, সেটা আমরা দেখব। এবার এটা কি করে বের করব? এখানে কত আছে? 181 ডিগ্রি। সবগুলো কার থেকে মাইনাস করব? 180 থেকে মাইনাস করব। যখনই আমরা এরর বের করব তখন ডিফারেন্স যা আসছে, ডিফারেন্স যা আছে 180 থেকে এটা মাইনাস করব। 181 থেকে যদি 180 মাইনাস করি কত আসবে? 1 ডিগ্রি। তাহলে এখানটা আমি লিখব 1 ডিগ্রি। এটা ডিফারেন্স কত আসছে? 1 ডিগ্রি। তারপর এটা কত হবে? এটা মাইনাস 1 ডিগ্রি, তাই তো? আর এটা কত আসবে? 2 ডিগ্রি 30 মিনিট। এটা কত আসবে? এটা ভালো করে দেখো। হ্যাঁ, কত আসবে এটা? ভালো করে করতে। এটা কত আসবে? 178 ডিগ্রি 30 মিনিট। 1 ডিগ্রি 30 মিনিট। এটা কত আছে? 178 এর সঙ্গে আরো 30 দিলে 179, দিলে কত হবে? 1 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 30 মিনিট। কে বুঝিস নাই? বুঝছিস? বুঝিস নাই? 178 তো এখানে মাইনাস সবগুলো থেকে। আমি লাস্টেরটা করছি, লাস্টেরটা 180 ডিগ্রি থেকে কত? 178 ডিগ্রি 30 মিনিট। তো এখানে যদি আমি 60 ধরি, 1 ডিগ্রি নিয়ে আসলাম, তাহলে 60 থেকে 30 গেলে কত থাকবে? 30 মিনিট। এখানে কত আছে? 179 আছে না এখন, তাই তো? 179 থেকে 178 চলে গেলে কত? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 30 মিনিট। আরে সোজা কথা, এখানটায় 180 থেকে 178.50 বিয়োগ করলে কত আসবে? করছিস কেন? কোনটা বিয়োগ করে? এটা কত? 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করলাম? 178 ডিগ্রি। তাহলে এবার এখানে তো 30 মিনিট আছে তো, আর এখানে তো 00 মিনিট আছে। এইবার এই মিনিট এইখানটা কত মিনিট? 1 ডিগ্রি 60 মিনিট 1 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে বললাম কি 180 থেকে 60 মিনিট এখানে নিয়ে গেলাম, মানে 1 ডিগ্রি নিয়ে গেলাম। তাহলে এখানে কত থাকলো? 179। 1 ডিগ্রি থেকে নিয়ে গেলাম আমি 60। তাহলে 60 এর থেকে 30 বিয়োগ করলে কত থাকবে? 30 মিনিট। আর এখন এখানে কত? 179। তাহলে 179 থেকে 178 বিয়োগ করলে কত হবে? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি 30 মিনিট। সবাই বুঝতে পারছিস? কে বুঝিস নাই? ডিফারেন্স কে বুঝিস নাই? প্রত্যেকের ডিফারেন্সটা বের করতে লাগবে। কার থেকে মাইনাস? সব 180 থেকে মাইনাস। খাতায় কর, না করলে আমাকে বলবি, না পারলে বলবি কোন জায়গায়। এইবার এখানে বের করতে হবে হাফ অফ দ্য এরর। হাফ অফ দ্য এরর বের করতে হবে। হাফ অফ দ্য এরর বের করতে হবে। এবার শোন, হাফ অফ দ্য এরর মানে কি? একে 2 দিয়ে ভাগ, একে 2 দিয়ে ভাগ, প্রত্যেকটা 2 দিয়ে ভাগ। তোদের একটা জিনিস মাথায় রাখতে লাগবে সবসময়, আমি তোদের বলে দিই। 1 ডিগ্রি মানে 60 মিনিট। 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। এখানটা দেখতো 1 ডিগ্রি 30 মিনিট আছে, বলতো তার মানে এখানে কত আছে? 1 ডিগ্রি 30 মিনিট। 1 ডিগ্রি 30 মিনিট মানে কত মিনিট? 90 মিনিট। তাহলে এখানে 1 ডিগ্রি 30 মিনিটের অর্ধেক যদি করি, তার মানে কি 90 মিনিটের অর্ধেক করব আমি। তাহলে কত আসবে এখানে? 45 মিনিট। সবসময় এখানটায় মাথায় এইভাবে ভাবতে হবে যে এখানটায় 1 ডিগ্রি মানে আমার 60 মিনিট আছে এখানটায়। তাহলে এবার আমি 1 ডিগ্রিকে ভাগ করলাম, কত আসবে এটা? বল কত? 30 কি? 0 ডিগ্রি 30 মিনিট এরকম। বুঝছিস না বুঝিস নাই? আর এটা কত আসবে? এটা মাইনাস 0 ডিগ্রি 30 মিনিট, তাই তো? আর এটা কত আসবে? এটা এর অর্ধেক হাফ, মানে 1 ডিগ্রি আর 30 এর অর্ধেক কত? 15 মিনিট। এটা সহজ আছে।
তাই তো? আর এটা কত আসবে? মাইনাস 0 ডিগ্রি কত? 45 মিনিট। কে বুঝিস নাই? ঠিক আছে সবাই? এবার এটা এইবার এই জায়গায় একটা জিনিস সবার মনে রাখতে লাগবে। সেটা কি মনে রাখতে হবে? সেটা হলো যদি কখনো ডিফারেন্স 180 বেশি হয়, যদি কখনো ডিফারেন্স 180 বেশি হয়, তাহলে হাফ অফ দা এরর যেটা কম আছে তার সঙ্গে যোগ হবে। এইখানটা দেখ, এখানে দেখ দুটোর মধ্যে এখানে এপি আর বিবি কোনটা কম আছে, তাহলে এর সঙ্গে এটা যোগ হবে। এখানে আমরা একটা ঘর লিখবো। এখন কি লিখবো? এখানে আমরা এখন লিখবো কারেক্টেড বেয়ারিং। কারেক্টেড বেয়ারিং কি বলে এটাকে? কারেক্টেড। আমরা কারেক্টেড বেয়ারিং বের করব। কিভাবে বের করব? কারেক্টেড বেয়ারিং বের করতে হলে আমাদের এখানটা আবার ভাগ করব, করে এইখানে লিখব এফবি আর এখানে হলো বিবি। বুঝছিস? এখানে এফবি বিবি সেম এইটাই, এই ঘরটাই এখানে বললাম। এটা হলো শুধু অবজার্ভ বেয়ারিং, এটা আমরা দেখছি। আর এবার এটা কারেক্টেড, এবার সঠিকটা আমরা বের করব এইখানটা সমাধানে। এবার এখানে কি করব? কারেক্টেড বেয়ারিং আমি কি বললাম? হাফ অফ দা এরর সবসময় প্লাস মাইনাস হবে। কারোর সঙ্গে প্লাস হবে, কারোর সঙ্গে মাইনাস হবে, তাই তো? যদি যদি ডিফারেন্স 180 এর বেশি হয়, তাহলে অবজার্ভ বেয়ারিং এর ক্ষেত্রে এফবি বা বিবির ক্ষেত্রে যে কম বা যে ছোট তার সঙ্গে যোগ হবে। মনে রাখবে? তার সঙ্গে যোগ হবে। তাহলে এখানে যোগ কর, তাহলে কত হবে? কত হবে? হ্যাঁ, তাহলে কত হবে? এটা 98 ডিগ্রি 00 মিনিট। আর এটা থেকে কি হবে? মাইনাস। তাহলে 278 30 মিনিট থেকে বিয়োগ করে কত হবে? 278 ডিগ্রি। তাহলে এটাও 278 ডিগ্রি। কে বুঝিস নাই? এই কথাটা লিখতে লাগবে রে। যদি ডিফারেন্স 180 বেশি হয়, ডিফারেন্স যদি 180 বেশি হয়, তাহলে কমের সাথে হাফ অফ দা এরর যোগ হবে। হাফ অফ দা এরর যোগ হবে, আর ওটার থেকে তো বিয়োগ হবে। একটা মনে রাখলেই হবে। কখন? যখন 180 বেশি হবে। আচ্ছা, পরেরটা দেখো কি আছে। পরেরটা কত আছে? 100। এখানে দেখো কোথায় এর কত দেখ, এটা দেখ 180 কম। তো 180 যদি কম হয় তাহলে কার সঙ্গে? তাহলে বেশির সঙ্গে যোগ হবে। এটা কিন্তু দারুণ ফর্মুলা, সবার মনে রাখতে লাগবে। যদি আবার ভালো করে শোনো, যদি ডিফারেন্স 180 বেশি হয়, তাহলে কম যে আছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যেই হোক না কেন তার সঙ্গে যোগ হবে। হাফ অফ দা এরর, বেশি থেকে বিয়োগ হবে। আর যদি ডিফারেন্স 180 কম হয়, তাহলে বেশির সঙ্গে যোগ হবে। কত আছে? 300। এটা হচ্ছে 163 30 মিনিট। এটা কত হবে? এইখানে এটা কি বিবি আছে না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ডের সঙ্গে কি হবে? যোগ হবে। আর এটার সঙ্গে তাহলে 163 30 মিনিট থেকে বিয়োগ হবে, তাই তো? তাহলে এটা কত হবে? কত হবে? 163 ডিগ্রি। আর বড় কি বেশিটার সঙ্গে কি হবে? যোগ হবে। এটা কত হবে? কত হবে এটা? 343 ডিগ্রি। মাইনাস কে বুঝিস নাই? বুঝছিস?
এই ফর্মুলাটা সবার জানতে লাগবে কি, যদি 180 বেশি হয় ডিফারেন্স, তাহলে কার সঙ্গে যোগ হবে? কমের সাথে যোগ হবে, আর বেশির থেকে বিয়োগ। যদি 180 কম হয়, বাস এটা সবার জন্য মাথায় থাকে। এবার নেক্সট, এখানে কত আছে? তার মানে 180 বেশি আছে, কার সঙ্গে যোগ হবে? তাহলে কম কি আছে? তাহলে এর সঙ্গে কত যোগ হবে? 1 ডিগ্রি 15 মিনিট যোগ হবে, তাই তো? তাহলে 1 ডিগ্রি 15 মিনিট এর সঙ্গে যোগ হয় কত হবে? 79 80 80 ডিগ্রি, হ্যাঁ 80 ডিগ্রি 45 মিনিট, বুঝছিস? আর পরেরটা, আর এটা কত হবে? এটা কত হবে? এটা বিয়োগ হবে, তাই না? এখানে কত হবে? এটা এখান থেকে কত মিনিট বিয়োগ হবে? 1 ডিগ্রি 15 মিনিট এখান থেকে বিয়োগ হবে, বিয়োগ করে দে 61 ডিগ্রি 15 মিনিট। এই দেখ বিয়োগ কি করে, দেখ বিয়োগ কি করে করতে হয়। দেখ কত আছে? 262 ডিগ্রি থেকে কত বিয়োগ করব আমি? 1 ডিগ্রি কত? 15 মিনিট, তাই তো? আমি এই জায়গা থেকে এখান থেকে আমি 1 মিনিট নিয়ে আসলাম, তার মানে কত? 1 ডিগ্রি নিয়ে আসলাম, তার মানে কত? 60 মিনিট। তে 60 মিনিটের থেকে 15 মিনিট বিয়োগ করলে কত হবে? আর এখানে কত আছে এখন? এখানে কত আছে এখন? 261 আছে। এবার 261 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হবে? 200। তাহলে এখানে কত হবে? 260 ডিগ্রি 45 মিনিট। নিজেও বের করতে পারবি, বুঝতে পারছিস? 260 ডিগ্রি 45 মিনিট। নেক্সট নেক্সট দেখ কত আছে? কম 180 কম 180 কি কম? তাহলে 180 কম, তাহলে কার সঙ্গে যোগ হবে? বেশি সঙ্গে। বেশি কত? 349 ডিগ্রি 30 মিনিট। তাহলে কত যোগ হবে? এটা কত হবে? কত হবে? 350 ডিগ্রি, হ্যাঁ 350 ডিগ্রি 15 মিনিট। কে বুঝিস নাই? আর এর থেকে কত হবে? বিয়োগ। এর থেকে বিয়োগ করলে কত হবে? ডিগ্রি, হ্যাঁ 15 মিনিট। 170 ডিগ্রি 170 ডিগ্রি 15 মিনিট। কি সবাই বুঝছিস? 170 ডিগ্রি 15 মিনিট এটা বের হলো। এইবার এখানে একটা ঘর হবে ডিসটেন্স। ডিসটেন্স এটাই লাস্ট, এটার পর দেখি ডিসটেন্স, এর ডিসটেন্স। এবার ডিসটেন্স কত আছে? 72, তাই না? এটা একটা কাজ করি আমরা, এটা আমরা স্কেল যখন আঁকবো আমরা 1 সেমিতে 10 ধরি। কত ধরবো আমি? 1 সেমিতে 10 মিটার বা ফুট যা আছে তাই 10। 10 দিয়ে যদি 72 কে ভাগ করি কত হবে? 7.2। যদি 42 কে ভাগ করি কত হবে? 4.2। 73 7.3। 63 6.3। বুঝতে পারছিস? আর এটা আরেকটা আমরা যেটা এখন আমরা করব, এটা হলো এরর অ্যাডজাস্টমেন্ট বাই, সেটা হলো বডিজ মেথডে করব আমরা। হ্যাঁ ওনার নাম বডিজ, ওনার নাম অনুযায়ী এটা বডিজ মেথড। হ্যাঁ বডিজ মেথডে আমরা করব। বডিজ মেথডে যেটা আছে সেটা যখন আমরা করব তখন আমি এখানটায় স্কেল ধরবো, সেই স্কেলটা আমি পরে তোদেরকে এখানটা বলছি আঁকার সময় এখানে কি লাগবে। এখানটায় এই যে 72 আছে না, 72 42 73 63, এইখানটায় এই জায়গায় ডিসটেন্স যা ধরছি আমরা যখন আঁকবো ওই জায়গাটায় এইখানটা একটা আলাদা স্কেল ধরতে হবে। ওটা অঙ্কনের সময় আমি দেখাবো কিভাবে। এবার আমি এখানে বলে দিচ্ছি কত। আমি যখন প্লট যখন আমি করব ওই প্লটের আমি একটা স্কেল ধরছি, সেটা হলো 7.2 আসছে। কত ধরে? 10 ধরে। আর বডিজ মেথডে আমি যখন অ্যাঙ্গেলটা আঁকবো ওখানটা যখন দেখবি আমি আঁকার সময় আমি এটা করে রাখি, আঁকতে গেলে তখন তোরা বুঝতে পারবি। এইখানটা আমি এটাকে 20 ধরবো, আমি 1 সেমিতে 20 ধরবো।
আমি 20 করে ভাগ করে রাখি, তোদেরকে আমি পরে আমি বলছি বিষয়টা কি। 72 কে তোরা 20 দিয়ে ভাগ কর, দেখো কত আসে। 72 কে পারলে এই পাশে এখানে একটা ছোট ঘর করে নে। 3.6 হ্যাঁ 3.6 3 মানে পাশে ঘরে লাগে 3.6 আর 42 দেখতে কত আসছে 2.1 এখানে 17220 মিটার। আর কই বে তোর কি বলে এটা কত আসছে 40 হ্যাঁ 2.1 2.1 73 3.65 আর 63 3.15 আমি এখানে জাস্ট লিখে রাখলাম, পরে আমি বলছি। এই হলো আমাদের ক্যালকুলেশন, বুঝছিস সবাই? হ্যাঁ, এইবার আমরা এই ক্যালকুলেশনের বেস করে আমরা অঙ্ক করব। ঠিক আছে, চলো স্টপ। ঠিক আছে।